শ্রাবণী নিজে হাতে মালা গেঁথে তারপর কলাগুলি দিয়ে নৈবেদ্য সাজিয়ে ভক্তি ভরে মা কালীর পুজো দেয়। কিন্তু ওদিকে তখন দেখা যায় একই অনা সৃষ্টিকাণ্ড। হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল। পুরোহিত মশাইয়ের এমন চিৎকার শুনে জমিদার বংশের বড় ছেলে রুদ্রনারায়ণ চৌধুরী ও ছোট ছেলে দর্পনারায়ণ চৌধুরী মন্দিরের সামনে ছুটে আসে। কি ব্যাপার নিতাই পুরোহিত, তুমি আবার আমাদের বাড়িতে? তোমাকে না এ বাড়িতে আসতে বারণ করেছিলাম, আর তুমি এমন হাঁক ডাকি বা করছো কেন? শুধু শুধুই কি আর ডাকাডাকি করছি? এই দেখুন, মন্দিরে যে মা কালী নেই। ও মা, তাই তো, মায়ের মূর্তি যে মন্দিরের ভেতরে নেই। সেদিন সন্ধ্যাবেলা যখন আমি মায়ের আরতি করছিলাম, তখন আপনারা দুই ভাই চরম অশান্তি শুরু করেছিলেন। তখন আমি দর্পনারায়ণ, তোমার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে দেখছি। বড় দাদার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো নাকি? রুদ্রনারায়ণের কথার উত্তরে দর্পনারায়ণ কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিতাই পুরোহিত সেখানে উপস্থিত হয়। এ কি করছেন আপনারা? সন্ধ্যাবেলা যখন মা কালীর আরতি চলছে, সেই মুহূর্তে আপনারা দুই ভাই এভাবে ঝগড়া শুরু করেছেন। ছি 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 ছি, গাঁসুদ্ধ লোক বলবে কি? বটে, নিতাই পুরোহিত, তোমার তো খুব কথা হয়েছে দেখছি। এই, কে আছিস? নিতাই পুরোহিতের পাওনা গন্ডা যা আছে মিটিয়ে দে। কাল থেকে যেন এ বাড়িতে ওকে আর না দেখি। তারপর আমি চলে এলাম। দুদিন আপনাদের বাড়িতে আর আসিনি, কিন্তু কাল রাতে মা কালী আমার স্বপ্নে এসেছিলেন। নিতাই, ও নিতাই, ওঠ, আমায় পুজো দিবি না? তোকে রুদ্রনারায়ণ আসতে মানা করলো বলে তুই আমার কাছে আর এলি না? আমি 2 দিন ধরে খেতে পাইনি। ওরা ঝগড়া করতে এত ব্যস্ত যে আমায় খেতে দিতেও ভুলে গেল। তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই আমায় খুঁজে নিস বাবা, আবার আমার পুজো করিস, কেমন? আর ঘুম ভেঙে যেতেই আমি ছুটে এ বাড়িতে এসে মন্দিরে ঢুকে দেখি সত্যি সত্যি মা কালীর মূর্তি আর মন্দিরে নেই। এদিকে যখন জমিদার বাড়িতে সবাই মা কালীর মূর্তি খুঁজে না পাওয়ায় অবাক, ওদিকে তখন জগদীশ নৌকা নিয়ে বাড়ি ফিরে। মা, মা, শ্রাবণী, কোথায় তোমরা? দেখো, আজ এক অবাক করা ঘটনা ঘটেছে। তাড়াতাড়ি এইদিকে এসো। কি গো, কি হয়েছে? আজ তো তোমায় খুব খুশি দেখাচ্ছে। আরে শ্রাবণী, এতদিন যাবৎ কোনোদিনও জালে মাছ পড়েছে, কোনোদিনও পড়েনি। জালে মাছ পড়লেও সামান্য কিছু মাছ উঠতো, তাতে কোনো রকমে আমাদের আধপেটা খেয়ে দিন চলতো। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আজ কি হয়েছে? আজ নদীতে যতবার জাল ফেলেছি ততবার জালে ভরে ভরে মাছ উঠেছে। অবাক কাণ্ড শ্রাবণী, অবাক কাণ্ড। তুই কি বলছিস রে জগদীশ? সবই মা তারার কৃপা। মা ঘরে এসেছেন আর আমাদের দিন ফিরবে না, এ কি হয়? মা গো, মা তারা, তুমি আমাদের দেখো মা, রক্ষা করো মা, রক্ষা করো। তারপর মাছ বিক্রির টাকা দিয়ে জগদীশ তার বাড়ির উঠানে মা কালীর একটি মন্দির তৈরি করে। এরপর তারা মা কালীর জন্য একটি সুন্দর শাড়ি ও কিছু ফল মিষ্টি কিনে আনে। তারপর ধূপ বাতি জেলে মাকে সুন্দর করে সাজিয়ে মন ভরে পুজো দেয়। মা, তোমাকে বাড়িতে এনে পর্যন্ত আমরা নিজেদের জন্য কিছুই চাইনি, শুধু ভেবে চলেছিলাম তোমাকে কি দিয়ে সেবা দেব, কিন্তু তুমি যে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছো মা। জয় মা তারা, জয় মা কালীর জয়। এরপর থেকে ধীরে ধীরে জগদীশ ও শ্রাবণীর সংসারের উন্নতি ঘটতে থাকে। মা কালীর মহিমা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে ভক্তরা মনের বিশ্বাস নিয়ে মা কালীর কাছে ছুটে আসে, আর এই খবর গিয়ে পৌঁছায় নিতাই পুরোহিতের কাছে, এবং এই খবর শোনা মাত্রই সে ছুটে আসে জগদীশদের বাড়িতে। মা গো, মা, মা ভবতারিণী, মা তুমি এখানে লুকিয়ে আছো? মা, তোমাকে খুঁজে পেতে কত বছর পেরিয়ে গেল। আমায় ক্ষমা করো মা,
আমায় ক্ষমা